আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত। এই সেই সোমবার শিবরাত্রির সময় যে ডুগডুগিটা দিয়েছিলাম ওটা দেখছি আর নেই, অনেক দিন ধরেই দেখছি আর নেই। তো সেদিনকে বড় মায়ের ওখানে গেছিলাম পুজো দিতে শনিবার, তো একটা ডুগডুগি কিনে এনেছিলাম, তো এটা ত্রিশূলের সঙ্গে বেঁধে দেওয়া হলো। তো আমার সেই ছোট্ট ব্লগ মিনি কেদারনাথ, ছোট্ট কেদারনাথ আমার। জানি না আসল কেদারনাথে ভগবান কবে আমাকে ডাকবেন, সেদিনকেই হয়তো যেতে পারবো। সেদিনকে এতটাই গরম ছিল, ইদানিং তো দেখছোই তোমরা প্রচণ্ড গরম পড়েছে, সেদিনকে এতটাই গরম ছিল, কোনো দিন এমন হয় না যে একটা পাতাও নড়ে না, এরকম হয় না। কিন্তু সেদিনকে এতটাই গরম ছিল, একটা গাছের পাতা নড়ছিল না। মানে আমি স্নান করে যে পুজো দিতে গেছি, বাড়িতে এসে আমি আবার স্নান করেছি, কিন্তু যেতে তো আমাকে হবেই। আমার যেমন প্রত্যেকটা মানুষের, মানে আমার ক্ষেত্রে বিশেষ করে স্নান করা, ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া, এগুলো যেমন নিত্যদিনের জিনিস, এগুলো করতেই হবে, তেমনি প্রত্যেক সোমবারটাও আমার মানে হাজার ঝড় জল বয়ে গেলেও আমাকে যেতেই হবে, এরকম একটা মনস্থির করেই ফেলেছি। মানে এটা আমার ডিউটি, করতেই হবে। তো সেরকমই চলে গেছিলাম। হ্যাঁ, এসে স্নান করে নিয়েছি একটু, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু বাবার কাছে আমাকে না গেলে তো চলবে না। এটা ছিল 22তম সোমবার, আমার মিনি কেদারনাথে চলে যাওয়ার 22তম দিন। তো কষ্ট হচ্ছিল প্রচণ্ড সেদিনকে, অত্যাধিক পরিমাণে একটু কষ্টটা হচ্ছিল। মানে যেহেতু একটা পাতাও নড়ছিল না, এবং সামনে যে পুকুরটা রয়েছে সে পুকুরেরও কোনো হাওয়া ছিল না, মানে একদম গুমোট হয়েছিল ওয়েদারটা। আর দেখো পেছনে কত মানুষ এখানে আড্ডা মারে। অ্যাকচুয়ালি ওরা ওখানে আড্ডা মারে, মানে অনেক মানুষজন এসে আড্ডা মারে কি পুকুর পাড়ে একটু হাওয়া পায় বলে। কিন্তু সেদিনকে হয়তো এই লোকগুলোরও হয়তো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওরা ওখানেই বসে আড্ডা টাড্ডা মারছিল, জল টল খাচ্ছিল গরমে। দেখো, কিন্তু মানে আমার মানে গা হাত পা মানে যেন জ্বলে যাচ্ছিলো, এতটাই গরম লাগছিলো। কিন্তু ওই যে, এটা আমার ডিউটির মধ্যে পড়ে, আমি মনে করে নিয়েছি এটা আমার ডিউটি। তো তোমরা কারা কারা যাও বলো তো সোমবার করে শিব মন্দিরে? মানে 16 সোমবার নয়, মানে কন্টিনিউ প্রত্যেক সোমবার তোমরা কারা কারা যাও বলো তো শিব মন্দিরে? আমার একটু বেলা হয়ে যায়, এটা ঠিক কথা। সকালের এদিকের কাজকর্মগুলো গুছিয়ে একেবারে স্নান টান করে ঘরের ঠাকুরকে দিয়ে তারপর আমি শিব মন্দিরে চলে যাই। তো নেশার মতন হয়ে গেছে একটা, মানে মানে অজানা একটা ডাক যেন ওখান থেকে আমার কাছে চলে আসে, যে তোকে আসতেই হবে, আমাকে সেবা দিতেই হবে। তো সেদিনকে ঠাকুরকে প্রসাদ হিসাবে আম দিয়েছি। তো এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে বাবা তারককে আম দেবো। তো আমটা দিয়েছি, আমার খুব ভালো লেগেছে সেদিনকে। মানে খুব মন থেকে বাড়ি থেকে নিয়ে গেছি, মানে ভাবছিলাম যাওয়ার সময় মনে থাকবে তো, তো মনে ছিল, দিয়েছি। তো আমার খুব আনন্দ হয়েছে তাতে। আর তোমাদের বলো তো, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগে? প্রত্যেক সোমবারের ব্লগ যে তোমাদেরকে দেই, একঘেয়েমি হয়তো লাগে ব্লগটা দেখে, তাও কেমন লাগে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা। আর একটা লাস্টে ছবি।